1998 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার পারমাণবিক পরীক্ষা করল। তারপরই সারা বিশ্বের নজর পড়ল ভারতের দিকে। কিন্তু ঠিক এক বছরের মধ্যে 1999-এ সরকার পড়ে গেল। এটা কি শুধু রাজনৈতিক খেলা ছিল, নাকি এর পেছনে ছিল কোনো বড় আন্তর্জাতিক চক্রান্ত? বিশ্বাস করুন বা না করুন, পশ্চিমা দুনিয়ার অনুমতি ছাড়া কোনো বড় দেশের সরকার বদলাতে পারে না। সিআইএ একা 59টি দেশের সরকার ফেলে দিয়েছে ইতিহাসে, আর ভারতও তখন পারমাণবিক শক্তি হয়ে উঠছিল। পশ্চিম দেশগুলো তা কিছুতেই মেনে নিতে চাইছিল না। স্যাংশন, চাপ, ষড়যন্ত্র সব চলছিল চুপি চুপি। আর শুধু সিআইএ নয়, ভারতের ভিতরে তখন অনেকেই পশ্চিমের হয়ে কাজ করছিল। এমনকি অনেক বড় বড় নামও জড়িত ছিল এই খেলায়। শুনে অবাক হবেন, 70 দশক পর্যন্ত বহু বছর ধরে ভারতের সরকারকে চালাবে সেটা ঠিক করতো কেজিবি। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের সেই ভয়ঙ্কর গুপ্তচর সংস্থা। এমনকি শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ মহলের মধ্যেও ছিল কেজিবির এজেন্ট। আর জানেন কি, 1981 সালে তারা চাইছিল ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটা যুদ্ধ লাগিয়ে দিতে। অপারেশন তুরখাম নামে এক গোপন প্ল্যানও ছিল তাদের। তাহলে প্রশ্ন উঠেই যায়, আমাদের ইতিহাসটা কি আমরা নিজেরা লিখেছি, না কেউ লিখে দিয়েছে আমাদের অজান্তেই?